9,38,00,000 টাকার বাজেট, এখানে আমাদের হিস্সা কমে যাচ্ছে। এবং এটা যখন 15 লক্ষ কোটি টাকার বাজেট হবে তখন কিন্তু আরও কমে যাবে আমাদের হিস্সা, কমুক। কিন্তু তারপরে আমার মনে হচ্ছে যে আমরা আমাদের যে কৃষি বিভাগ, সব মিলে যে বৃহত্তর কৃষি বিভাগ, আমরা টাকা কিভাবে কোথায় খরচ করব, খরচ করার পথ খুঁজে পাচ্ছি না, এই জন্য আমার হিস্সাও বাড়তেছে না। এখানে একটা বড় বিষয় যেটা আমরা নেগলেক্ট করছি সেটা হলো যে আপনার কৃষকরা আপনার দুইভাবে ক্ষতিগ্রস্ত হয়। একটা হলো যে আপনার তাদের এই বিভিন্ন রকম জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্রপ লস হয়, তখন একটা ক্ষতি হয়, এবং ক্ষতিপূরণের খুব একটা ব্যবস্থা নাই। যেমন এই বছর অবশ্য যে হাওড়ের ক্ষতিগ্রস্ত হয়েছে ওখানে কিছু ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এই বছর অথবা গত 2 বছর ধরে নর্থ বেঙ্গলের আলু চাষিরা আপনি যে হাজার হাজার লক্ষ লক্ষ টন আলু চাষ করে 6 টাকা 8 টাকা 10 টাকা দরে বিক্রি করলো, তাদের ব্যাপারে কেউ চিন্তা করে না। তাদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, দেওয়া যাবে কি না ইত্যাদি। এবং সেখানে আমরা যারা উদ্যোক্তা আছে, আমরা যারা আলু বীজ ব্যবসা করি, তারাও কিন্তু আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদেরটা বাদই দিলাম। কিন্তু চাষিদেরকে এই আপনার এই বিভিন্ন জলবায়ুর কারণে যে ক্ষতিগ্রস্ত হয় তার একটা আপনার বাজেট থাকা উচিত, একটা থাকা উচিত। মনে করেন আপনি 15,000 কোটি টাকা সেখানে আপনি ধরে রাখতে পারেন যে এই 15,000 কোটি টাকা আমি চাষিদের জন্য এই খাতে আমরা রাখবো। আরেকটা হলো যে চাষিদের একটা হলো এইটা, আরেকটা হলো যে চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না। ওইটা একটা বড় ব্যাপার, বড় ইস্যু, যে চাষিদের ন্যায্য মূল্য আপনি কিভাবে নিশ্চিত করতে পারবেন। ছোট চাষি আছে, মাঝারি চাষি আছে, বড় চাষি আছে। তো এটা একটা সারা সারা পৃথিবীতে এটা একটা মানে খুব কঠিন ব্যাপার যে কিভাবে এটা ঠিক করা যায়। তো এইখানের জন্য আমরা আরও 15,000 কোটি টাকা রাখতে পারতাম। তাহলে আমি কিন্তু 15 যদি 30,000 কোটি টাকা এই দুই খাতে যদি আমি চাষিদের স্বার্থ সংরক্ষণের জন্য রেখে দিতে পারতাম, তখন কিন্তু আপনার হিস্সাটাও আপনি বেড়ে যেত। তো এইরকম চিন্তাভাবনা কিন্তু আমাদের করা উচিত যে চাষিদের স্বার্থে, কৃষকদের স্বার্থে আমরা কৃষকদেরকে কিভাবে আপনি ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারি।